আজকে কোথায় যাচ্ছি সবটাই তোমাদের জানাবো। তার আগে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর এইদিকে ওয়েদারটা আজকে অনেক ভালো আছে। আগের দিন বৃষ্টি হচ্ছিল, ভাবছিলাম জানো তো বেরোতে পারবো না পরের দিন হয়তো, কিন্তু ঈশ্বর সহায় আছেন, তার জন্য দেখলাম সকাল থেকে হালকা মেঘ হলেও পরের দিকে রোদ্দুর হালকা ছিল। আর এইদিকে আমরা সবাই দেখছো গাড়ি করে যাচ্ছি, এইদিকে বড়দি, এইদিকে বৌমা, এইদিকে আমি, ওইদিকে বড়দির মেয়ে, আর ওইদিকে আছে বড়দির ছেলে, আর সামনে আছে আমাদের সবার প্রিয় বড়দির নাতি, অর্থাৎ আমাদের সকলের প্রিয় নাতি। আর এইদিকে ভাই প্রথম থেকেই গাড়িতে উঠেই দুষ্টুমি করছে। আর ও জানো তো ছোট থেকে খুব গাড়ির প্রতি একটু আকর্ষণ বেশি। ও যখন যে কোনো গাড়ি দেখে রাস্তায় তখনই মানে গাড়ি নেবে, আড়ি ধরে। আর এইদিকে গাড়িকে ও এখনো পুরোপুরি গাড়ি বলতে পারেনি, ওকে ও গাই বলে গাড়িকে। আর এইদিকে গাড়িটা মাঝ রাস্তায় থামলো। এইদিকে দেখো বড়দির ছেলে অর্থাৎ কচি বলি আমি, ওইদিকে কচি ওই যে আমাদের সবার জন্য খাবার আনলো। ওইদিকে বৌমার জন্য কি আনলো দেখো, চিপস আনলো। আর ওইদিকে আমি চাল ভাজা খাবো। আর এই যে অনেকটা রাস্তায় চলে আসলাম। আর এখন দেখছো এটা হলো তাজপুরের আর একটু এই দিকে, মানে আর একটু আগের দিকে রাস্তা। আর এতটা সুন্দর পরিবেশ, মানে তোমাদের কি বলবো, এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় এত ভালো লাগছিল বলতে পারবো না। কারণ দেখো ঢেউগুলো এত জোর দিচ্ছিল, মানে আমাদের গাড়ির মধ্যেই আমি যে ক্যামেরা ধরেছিলাম কিংবা মুখে ওই ঢেউয়ের ঝাপট আসছিল, জল হালকা জল পড়ছিল। আর এইদিকে দেখো ভাই মানে দুষ্টুমি করেই যাচ্ছে। ওইদিকে বড়দির ননদের ছেলেও গেছিল, তাই ও ওই যে বসছে, ও তার কাকুর ঘড়িটা নিয়ে আমাদের এই দিকে দিচ্ছিল। আর ভাইকে দেখাচ্ছিলাম ওইদিকে যে জল সমুদ্রের, সেটাই ভাই দেখছিল। আর এই যে ছোট্ট মানুষ, কিন্তু হলে কি হবে, ও চান করতে ভীষণ ভালোবাসে, ওইদিকে জল দেখে খুব আনন্দ হচ্ছিল ওর। তারপর দেখো রাস্তাটা অনেকটা আসার পর আবার এই রাস্তা পেরোলেই একটা মন্দির আছে, তবুও ঠিকঠাক করে দেখা যায়নি মন্দিরটা গাড়ির থেকে, তবুও তোমাদের দেখানোর চেষ্টা করব। আর ঢেউগুলো দেখছো কতটা পর্যন্ত আসছে, পুরো একেবারে রাস্তা পর্যন্ত এসে যাচ্ছে। আর ওইদিকে ভাই মন দিয়ে দেখছিল ঢেউগুলো। আর এই যে এখন চলে আসলাম যেই মন্দিরটার কথা বলছিলাম, এইখানেই আছে, তোমরা দেখো বুঝতে পারো কিনা। এই যে আমি এই দিকটায় ভিডিও করছিলাম, বৌমা বলল মাসি এইদিকে মন্দিরটা আছে, একটু মন্দিরটা নাও। ওইদিকে দেখো হালকা অল্প বোঝা যাচ্ছে। আর ওই দিকে নৌকো আছে, আর নৌকোর ওই পাশে যে চড়াটা আছে ওইখানেই মন্দিরটা আছে। তো অনেক দূর থেকে যাচ্ছিলাম, তাই ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না। আর এই যে দেখো মানে সমুদ্রের জলটা এত সুন্দর লাগছে কি বলবো। এই যে আমরা এখন পৌঁছে গেলাম কথা বলতে বলতে। আর এই যে দেখো গাড়িটা সবে এখন রাখলাম, রেখে এই যে ভাই এখন ঘুমিয়ে পড়েছে এতটা দুষ্টামি করার পর। তারপরে আমরা আসল উদ্দেশ্যটা তোমাদের বলি, যে ভাইকে আজকে চুল নাবানো হবে বলতে, আমাদের চন্দনেশ্বরে যে মন্দির আছে ভোলা বাবার মন্দির অর্থাৎ শিব মন্দির, সেখানে ভাইয়ের চুল দেয়া হবে, তার জন্য আমরা সবাই এসেছি। ওইদিকে দেখো মন্দিরে চলে আসলাম। মন্দিরে ঢোকার মুখেই এখন জানো তো অনেক সুন্দর নিয়ম হয়েছে, না হলে আগে আগে পণ্ডাগুলো ছুটে গিয়ে তোমার কাছ থেকে মানে ডেকে নিয়ে আসবে, যে যেরকম পারে পয়সা নিত। আর এইদিকে প্রথমে দেখো কাউন্টারে টিকিট কাটতে হচ্ছে, কমিটি আছে। আর এইদিকে আমি আর ভাই এখানে দাঁড়িয়েছিলাম, ভাই দুষ্টুমি করছে আর ওরা সবাই টিকিট কাটছিল ওখানে দাঁড়িয়ে। তারপর এখন ফাইনালি দেখো ভাইকে ওই যে জামা খোলা হয়েছে, তারপরে ওর মাথার চুলগুলো ভেজাতে বললো ওখান থেকে, ওরা যারা মানে চুলটা ন্যাড়া করাবে নাপিত, ওরাই বললো যে ভাইয়ের চুলটা ভিজিয়ে দিতে ভালোভাবে। ওইদিকে আমার দিদির মেয়েকে আমি কচিমা বলি, আর দিদির ছেলেকে আমি কচি বলি। তো কচিমা ওইদিকে দাঁড়িয়েছিল। আর এই যে এইদিকে বৌমা ওই যে চুলটা ভেজাচ্ছে, আর আমার দিদি দেখো হাসছে। আর আমরা সবাই একটু উৎসাহের সঙ্গে আছি। আর এইদিকে মন্দিরে এসেছি, মনটাও খুব ভালো। আর এই যে ভাই প্রথমবার ন্যাড়া হবে, তার জন্য দেখো এই যে নাপিত বসে গেছে খুর নিয়ে। এইবার দেখো
তোমাদেরকে আমি প্রথম থেকে দেখাচ্ছি। এই যে ভাইয়ের চুলটা এখন নাবানো শুরু হলো। আর ওকে জানো তো, ও বাড়িতে থাকলে এমনিতে খুব দুষ্টুমি করে, কিন্তু ওখানে মানে বাড়িতে যদি ফোন দিয়ে রাখা হয় তবেই চুপচাপ থাকে। এখনকার বাচ্চা তো জানোই, সব বাড়িতেই বাচ্চা একটু ফোন দিলেই চুপচাপ বসে থাকে, না হলে কিছু করা যায় না। এরপরে এইদিকে দেখো ভাইয়ের হাতে ফোন দিয়েছে কচি, আর ভাই ওইদিকে ফোন দেখায় ব্যস্ত, আর এইদিকে নাপিতবাবু ভালোভাবে চুলটা নাবিয়ে দিচ্ছে। আর অন্য সব বাচ্চাগুলো জানো তো খুব কান্নাকাটি করছিল, কিন্তু ভাইয়ের এতটা সমস্যা হয়নি, ও ফোন দেখছিল বলে মানে চুলটা নাবানো খুব সহজ হয়েছে। ওইদিকে দেখো ভাইকে নিয়ে আসা হলো। এইবার ওরা বলল যে হলুদ আর ঘি ভাইয়ের মাথাতে আর গায়ে মাখাতে। এইদিকে হলুদ নিয়ে গেছিলো বৌমা বাড়ি থেকে, কিন্তু ঘিটা নিয়ে যাওয়া হয়নি, তার জন্য ওইখান থেকেই কিনে নেওয়া হলো। 10 টাকা নিয়েছিল ওইখানটায় ঘি আর হলুদটা। ওইখান থেকে কেনার পর ওই যে ভাইকে মাখানো হলো। এরপর মন্দিরের ভেতরেই এখানে পুকুর আছে, এইবার ওকে চান করতে হবে। আর এই যে দেখো এইবারে ওরা নামলো, কচি ওকে ধরে রেখেছে বৌমাকে, কারণ প্রচুর পিচ্ছিল হয়ে গেছিলো ঘাটটা, মানে শ্যাওলা প্রচুর পড়েছিল। আর এই যে দেখছো ভাই কেমন দুষ্টুমি করছে মানে জলে নাবার জন্য। আর চৈত্র মাসে যখন জানো তো চড়ক হচ্ছিল, তখন যারা ভক্তা হয়, আমি এই বছর আমার ঘরে দাদা আর দাদা বলতে ভাসুর আর জায়ের সঙ্গে গেছিলাম। তখন ওখানে কি পরিমাণ ভিড় হয় তোমাদের বলে বোঝাতে পারবো না, তখন তো আমি ভিডিও করতে পারিনি। আর এতটা ভিড় হয়, মানে এই বছর যে আমি বেঁচে ঘুরে এসেছি সেটাই অনেক, মানে এত ভিড়ের মধ্যে পড়ে গেছিলাম। আর এই যে দেখো কথা বলতে বলতে এখন দেখো ভাইকে চান করানো হয়ে গেছে। আর এই যে ভোলা বাবার বাহন দেখো নন্দীও এসে হাজির হয়েছে। আসলে এইখানে জানো তো চন্দনেশ্বরের ষাঁড়গুলো খুবই ভালো, কাউকে মারে না, ওরা শুধু একটু ফলমূল খেতে চায়। তারপরে জানো তো পুজো দেওয়ার সময় তোমাদের সঙ্গে আর আমি ভিডিও করতে পারিনি, কারণ ভাইকে চান করানোর পর ওইখান থেকে প্রসাদ কিনে তারপরে মন্দিরের ভেতরে অল্প একটু ভিড় ছিল, ওই জন্য আমি ভিডিও করতে পারিনি। পুজো দেওয়ার পর এইদিকে হোটেলে এসে সবাই খাচ্ছিলাম। আমাদের সবার খাওয়া হয়ে গেছিলো, দিদি শেষে খাচ্ছিল কারণ ভাইকে রাখছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে এখন দেখো আমরা দীঘার দিকে যাচ্ছি চানের উদ্দেশ্যে। এই যে দেখছো এখন দীঘার সমুদ্রের পাড়ে কতজন। আর জানো তো এই দিকটা একটু ঢেউ বেশি ছিল বলে মানে পুলিশ নামতে দিচ্ছিল না, আর একটু সেই দিকে নামতে দিচ্ছিল। আর আমি যাব বলে মানে জামা কাপড়ও ঠিকঠাক মানে চান করা হবে বলে ঠিকঠাক নিয়ে যাইনি, তবু বৌমার জামাটা ছিল বলে সেটাই চেঞ্জ করলাম। আর ওইদিকে মানে চান করব নাই ভাবছিলাম, কিন্তু পরে দেখলাম যে অনেকেই চান করছে। আর এই যে ভাইকে দেখো নেলু মাথায় কেমন লাগছে। আর ওইদিকে বৌমা আর কচি ওই যে আসছে, দিদি আসছে, কচিমা আসছে। আর আমি তো জানোই অনেক দিন ব্লগ ভিডিও দিইনি, কারণ না এডিট করার একটু সমস্যা হয়, আর একটু মানসিক দিক থেকে একটু ঠিকও নেই বলে আমি আর ভিডিও বানাই না এখন বেশি। মাঝে মাঝে একটা শর্ট ভিডিও দিই, অনেক দিন পরেই ভিডিওটা দিচ্ছি। তারপর দেখো চান শেষ করে এখন আমরা ফিরে আসছি। এই যে চান শেষের পর যাচ্ছি দেখছো। আর এইদিকে হাওয়াই মিঠাইগুলোর কালারগুলো অনেক সুন্দর লাগছে, আর কত লোকজন দেখছো তো, প্রচুর লোকজন চান করছে। তারপর আমরা এই যে আমাদের গাড়ি যেখানটায় আছে সেই দিকে যাচ্ছি। আর যেতে যেতে দেখো তোমাদের দেখাচ্ছি যে রাস্তার দুই দিকে কীরকম ডাবের দোকান আর আইসক্রিম দোকান আর সমস্ত কিছু চাটের দোকান, মানে চাট বলতে কামরাঙ্গা, তারপরে আছে পেয়ারা, শসা, তারপরে আছে আনারস, এইসব চাটের দোকান আছে। তারপর আমরা ওখানে বাথরুম থাকে, তো বাথরুমগুলোতে 10 টাকা করে নেয় মাথা পিছু। ওগুলোতে চান শেষ করে আবার ওই যে গাড়িতে এসে কিছুক্ষণ বসছিলাম সবাই ওখানেই। আর দেখো এই যে এইবার বিকেলবেলায় আমরা আবার একটুখানি দীঘা সমুদ্রের দিকে যাব, সি বিচের দিকে। আর ওই যে বৌমা এখন ভাইকে দেখো খাওয়াচ্ছিল, মানে ভাই আড়ি ধরছিল খাবে না, আর ওইদিকে ও অনেকক্ষণ কিছু খায়নি, তো ভাইকে একটুখানি খাওয়ানোর পর তারপর আমরা এই যে আসলাম
দীঘার সমুদ্রের পাড়ের দিকে। আর এই যে দেখছো কতটা সুন্দর ওয়েদার, মনে হচ্ছিল যেন এখানে বসে থাকি কিছুক্ষণ। আর হালকা মেঘমেঘ করছিল তো তার জন্য ওয়েদারটা আরও বেশি ভালো লাগছিল। আর এই যে আমরা এখন চরে নামলাম। আর এই যে দেখছো ঘোড়া দুটো ছিল, এদিকে দিদি কচিমা, তারপরে এই যে বৌমা ওইদিকে যাচ্ছে ভিডিও শ্যুট করবে। আর ওইদিকে ভাই তো জানোই যে গাড়ি, প্রথমেই তো তোমাদেরকে বললাম ও গাড়ি দেখলেই বেশি কান্না করে, ওই জন্য ভাইকে দেখো গাড়িতে ওঠানো হলো। আর এই গাড়িগুলো জানো তো মানে অল্প কিছু সময় ঘোরাবে 100 টাকা নিয়ে নিচ্ছে। এই যে দেখো ভাই এই যে গাড়িতে বসে আছে, ও ভয় পাচ্ছে না একটুও। আর এটা হলো রিমোট কন্ট্রোল গাড়ি। ওই যে লোক পেছনে আছে উনি রিমোট দিয়ে কন্ট্রোল করছেন। আর ওই যে দেখো ভাই দেখো চুপটি করে বসে আছে, ও তো খুব ভালোবাসে গাড়িতে বসতে। আর এই যে দেখো ভয় নেই একটু, কীরকম বসে আছে। তারপর দেখো অবশেষে এই যে ঘোরা শেষ হলো। আর ও যখনই নামবে তোমরাই দেখতে পাবে ওর রিয়াকশানটা কীরকম হয়। এই যে দেখো ভাইয়ের গাড়ি এবার দাঁড়ালো, এবার কচি গেল ভাইকে গাড়ির থেকে ওঠাতে। তারপর দেখো কি হয়, এইবার দেখো স্টিয়ারিং ঘুরিয়েই যাচ্ছে। আর এই যে নামানোর সময় দেখছো মানে কি কান্নাকাটি করছে, কিছুতেই থামবে না, ও আবার গাড়িতে উঠবে। ওর কান্না থামানোর জন্য কচি আবার বলল কি ওইদিকে আবার ঘোড়াতে ওঠানো হবে। তো ওইদিকে গাড়িটাকে বলল যে সেদিকে চলে যেতে, কারণ বারবার একটা জিনিসে ওঠার থেকে আর একটা অন্য জিনিসেই ওঠা ভালো। আর এই যে তার জন্য দেখো কচি ওই যে উঠেছে ঘোড়ার পিঠে। আর এই যে দেখো কচি আবার ভাইকে নেবে। আর ভাই জানো তো ঘোড়াতে উঠতে একটু ভয় পাচ্ছিল। আর এই দিকে দেখো ভাইকে ওই যে ঘোড়াতে ওঠানো হলো। তারপরে কিছুক্ষণ ঘোরার পরেই ভাই ভয় পাচ্ছিল, তার জন্য কচি বলছিল মাসি ওকে নিয়ে নে। তারপরে দেখো আমি ভাইকে এইদিকে নামিয়ে নিলাম। তারপর কচি একটুখানি বসছিল, তারপরে ও নেবে আসলো। আর এই যে কিছুক্ষণ বাদে আমরা সবাই সমুদ্রের পাড়ে এখানে বসছিলাম, বসার সিট আছে কত সুন্দর। আর তোমরা যারা যারা এখনও পর্যন্ত দীঘা ঘুরতে আসোনি তোমরা চলে আসো তাড়াতাড়ি, আর সুন্দর পরিবেশ। আর যারা যারা দীঘা আসবে আমাকে এই ভিডিওর কমেন্টে জানিও, কারণ আমার বাড়ি এই দীঘা যাওয়ার পথেই পড়ে। আর এই যে আমরা ওখানে বসে বসে একটুখানি মশলা মুড়ি খাচ্ছিলাম, তারপরে খাওয়া দাওয়া শেষ করে একটু কেনাকাটা করতে আসলাম। এই যে কচি দেখো এই যে শিম্পাঞ্জি হাতে নিয়ে বৌমাকে বলছিল ভাইয়ের জন্য নিতে। আর এই যে বৌমা এই যে পুতুলটা নিল, কারণ ভাই এইটা পছন্দ করেছে লাল পুতুলটা। আর এইদিকে দোকানটায় ভাই কান্না করছিল বলে বৌমা ঘোরাচ্ছিল, আর আমি এইদিকে দোকানেও পুতুলগুলো একটু দেখছিলাম কীরকম লাগে। আর পুতুলগুলো জানো তো অনেক সুন্দর, দেখলেই সব কটা নিতে ইচ্ছা করবে। তারপর আমরা কিছু কেনাকাটা করার পর এখন রওনা দিলাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তারপর রাস্তাতে সবাই এখানে তিলক কেটে দেয়, যার সমর্থ মতো যে যার কিছু পয়সা দেয়, যারা তিলক কেটে দেয়। আর আমাদের সবাইকেই দেখছো তিলক কেটে দিল। আর ওইদিকে ভাইকে দেখো নেড়ু হয়ে তিলক কেটে কীরকম লাগছে। আর এই যে দেখো আমরা এখন এই যে মন্দিরে একেবারে কাছে চলে আসলাম। এখানে জানো তো জগন্নাথ মন্দিরে যারা প্রথম আসবে মানে যাদের ব্যাগ থাকে তাদের একটুখানি ব্যাগটা চেকিং করে নেয়, কারণ কোনো কিছু মাদক দ্রব্য কিংবা নেশা জাতীয় দ্রব্য থাকে কি না। তা না হলে আর কিছু সমস্যা নেই, এমনি তুমি মন্দিরের বাইরের দিকটাতে ভিডিও করতে পারো, শুধুমাত্র মন্দিরের ভেতরে প্রবেশ করলে ওইখানটায় ভিডিও করতে দেয় না। তবে অনেকে লুকিয়ে ভিডিও করে, আর আমি কিন্তু লুকিয়ে ভিডিও করিনি এইবার। এই যে দেখো এখন আমরা মন্দিরে ঢোকার মুখে, ওইদিকে বাম দিকেও আছে পদ্মপুকুর আর ডান দিকেও আছে পদ্মপুকুর। মন্দিরের ভেতরটা এতটা সুন্দর আর এত বড়, সত্যি বলছি তোমার মানে মন্দিরটাতে গেলেই মন ভরে যাবে। আর এই যে এখন দেখছো মন্দিরটাতে রাত্রেবেলা হলে লাইট দিতে কত সুন্দর লাগছে। আর দিনের বেলায় এতটা মানে দিনের বেলা ভালো লাগে, তবে রাত্রেবেলা এই যে লাইট দেওয়া হয় এই জন্য সবাই অপেক্ষা করে যে রাতের মন্দিরটা কেমন লাগে সেটা দেখার জন্য। আর এই যে দেখছো কয়েকদিন আগেই জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়েছে। তারপরে এখানে দেখো আমরা
মন্দিরটার চারপাশে একটুখানি ঘুরছিলাম। আরও অনেক ঠাকুর দেবদেবীর মূর্তি আছে, সেগুলো দেখছিলাম আর প্রণাম করলাম। আর মন্দিরে যদি তোমরা কেউ ভোগ খেতে চাও তাহলে সকালবেলায় এসে এখানে মন্দিরে জানিয়ে দিতে হবে আর টোকন কাটতে হবে। 100 টাকার প্রসাদের মিল একটা আছে আর 150 টাকার একটা আছে, তোমরা যে যেটা চাও নিতে পারো। আর ভাই এইখানে দেখো কত দুষ্টুমি করছে, আর ওর সত্যি বলতে এই মন্দিরে কতটা আনন্দ হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর বৌমা তো ওকে বকেই যাচ্ছে। আর এই যে অবশেষে আমরা সারা দিন ঘোরার পর ক্লান্ত হয়ে গেছি। এইদিকে আমার মুখের অবস্থা দেখছো, মাঝে মাঝে ঘুম পাচ্ছে, আর ওইদিকে ড্রাইভার কাকু খালি গল্পই করে যাচ্ছিল, আর ওইদিকে বৌমা কচি দিদি কচিমা সবাই ঘুমোচ্ছিল। আর এই যে দেখছো আমাদের মা নাচিন্দা মায়ের মন্দির, এটাও যদি তোমরা না দেখে থাকো তাহলে আসতে পারো, জাগ্রত মা। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।